হ্যালো বন্ধুরা, লার্নিং উইথ পূর্ণ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞান বিষয়ের জন ডিউই এর শিক্ষা দর্শন ও তার 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। মহান শিক্ষাবিদ ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান সমূহ। শিক্ষাবিদ জন ডিউই। 1 নম্বর, জন ডিউই জন্মগ্রহণ করেছিলেন 20 অক্টোবর 1859 খ্রিস্টাব্দে। জন ডিউই যেখানকার বাসিন্দা ছিলেন সেটি হলো আমেরিকা। জন ডিউই যে মনস্তত্ত্ববিদের দ্বারা প্রভাবিত হয়েছিল তিনি হলেন স্টার্লিন হল। জন ডিউই তার গবেষণামূলক বিদ্যালয় স্থাপন করেন কত সালে? 1901 সালে। জন ডিউইয়ের জীবন দর্শনের একটি মূল বৈশিষ্ট্য হল ব্যক্তি ও সমাজের মধ্যে সম্পর্ক স্থাপন। জন ডিউই ছিলেন একজন আমেরিকান দার্শনিক, মনোবিদ, শিক্ষাবিদ। জন ডিউই জন্মগ্রহণ করেছিলেন ভারমন্টের বার্লিংটনে। জন ডিউই অধ্যাপনার কাজ করেছিলেন মিশিগান বিশ্ববিদ্যালয়ে। ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন জন ডিউই। জন ডিউই কোথায় ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন? শিকাগোতে। জন ডিউই ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন 1896 খ্রিস্টাব্দে। জন ডিউই আমেরিকার দার্শনিক সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হন 1905 সালে। জন ডিউই কোন দেশে জাতীয় শিক্ষানীতি প্রস্তাব পেশ করেছিলেন? তুরস্ক। ফ্রিডম অ্যান্ড কালচার বইটির লেখক হলেন জন ডিউই। স্কুল অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতা হলেন জন ডিউই। প্রয়োগবাদের প্রাধান্য দেওয়া হয় উপযোগিতা ও কর্মকে। জন ডিউই এর শিক্ষা দর্শন গড়ে ওঠে কোন দর্শনকে কেন্দ্র করে? প্রয়োগবাদ। শিক্ষা জীবন বা এডুকেশন ইজ লাইফ ইটসেলফ বলেছেন জন ডিউই। জন ডিউই শিক্ষার যে ধরনের লক্ষ্যে কথা বলেছেন তা হল বহুমুখী লক্ষ্য। জন ডিউই শিশুর শিক্ষার কয়টি স্তর কথা বলেছেন? 3টি। জন ডিউই এর মতে শিশুর শিক্ষার প্রথম স্তরটি হল খেলার সময় বা প্লে পিরিয়ড। জন ডিউই এর মতে শিশু শিক্ষা দ্বিতীয় স্তরটি হল স্বতঃস্ফূর্ত মনোযোগের সময়কাল। জন ডিউই এর মতে শিশু শিক্ষা তৃতীয় স্তরটি হল প্রতিফলনমূলক মনোযোগের সময়কাল। ডিউই যে বিষয়ের উপর ভিত্তি করে পাঠ্যক্রম রচনার কথা বলেছেন সেগুলি হলো শিশুর চাহিদা, শিশুর আগ্রহ, শিশুর প্রবণতা। জন ডিউই এর মতে পাঠ্যক্রম পাঠের নীতি হবে অনুবন্ধ। জন ডিউই এর শিক্ষা পদ্ধতি ছিল সমস্যা সমাধানমূলক পরীক্ষা কোণ ভিত্তিক পদ্ধতি। জন ডিউই প্রদত্ত সমস্যা সমাধানমূলক পদ্ধতি কয়টি পর্যায়ে রয়েছে? 5টি। জন ডিউই প্রদত্ত সমস্যা সমাধানমূলক পদ্ধতি প্রথম পর্যায় হল উদ্দেশ্য নির্ধারণ। জন ডিউই প্রদত্ত সমস্যা সমাধানমূলক পদ্ধতি দ্বিতীয় পর্যায় হল পরিকল্পনা প্রণয়ন। জন ডিউই প্রদত্ত সমস্যা সমাধানমূলক পদ্ধতি তৃতীয় পর্যায় হল তথ্য সংগ্রহ। জন ডিউই প্রদত্ত সমস্যা সমাধানমূলক পদ্ধতি চতুর্থ পর্যায় হল প্রয়োগ। জন ডিউই প্রদত্ত সমস্যা সমাধানমূলক পদ্ধতি সর্বশেষ পর্যায়টি হল বিচারকরণ। জন ডিউইয়ের মতে শিক্ষক হবেন শিক্ষার্থী বন্ধুর মতো। বিদ্যালয় হবে সমাজের একটি ক্ষুদ্র সংস্কার বলেছেন জন ডিউই। বিদ্যালয়কে পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি বলেছেন জন ডিউই। বন্ধুরা, যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাও পরবর্তী কোন শিক্ষাবিদের ওপর ভিডিও চাও। দেখা হবে পরের ক্লাসে। ততদিন থাকুন সুস্থ, থাকুন শিক্ষায় অনুপ্রাণিত। ধন্যবাদ।